কল্যাণের দরজার কথা বলবো না। কুলনা ইয়া রাসূলুল্লাহ, সাহাবিয়া রাসূল বলেন অবশ্যই বলেন, দ্রুত বলেন কোন জিনিসে কল্যাণ আসে? আল্লাহর নবী বলেন ওয়াকুসুদ ফি মাশিকা, হাঁটার ভিতরে বিনয়ের সাথে হাঁটো কল্যাণ পাবা। হাঁটার সাথে বিনয়ের সাথে হাঁটো তো কল্যাণ পাবা। ওয়াখুতুওয়াতু ইলা সুজুদিহা, সিজদার জায়গায় পা হেঁটে হেঁটে যাও কল্যাণ পাইবা। এর মানে কি বুঝলেন? মসজিদে আসতে নিষেধ করছে। আল্লাহ রাসূল বলেন কল্যাণ যদি পাইতে চাও তো সিজদার জায়গায় হেঁটে হেঁটে যাও। আমগত অবস্থা নিয়ত করে ফেলেছি, এই শুক্রবার পড়ছি তো আগামী শুক্রবার পড়বো। টুপিটা এমন বাজ করছি, বাজার খোলে না, ইস্তারি ভাঙে না। এজন্য আল্লাহ রাসূল বলেন কল্যাণের দরজায় যদি ঢুকতে চাও, কল্যাণের দরজায় যদি ঢুকতে চাও তো খুতুওয়াতু ইলা সুজুদ, সিজদার জায়গায় হেঁটে চলে যাও। এরপরে আল্লাহ রাসূল বলেন হাল আদুল্লুনি আলা আবওয়াবির রাসিল কুল্লিয়াতা, আমি কি তোমাকে জানাই দিব না কোন আমলটা করলে তুমি জান্নাতে ডাইরেক্টলি ঢুকে যাবা? আল্লাহ রাসূল বলেন কোন আমলটা করলে তুমি জান্নাতে যাবা? আল্লাহ রাসূল সাহাবীকে জানাই দিয়ে বলেন আসসালাতুল লাইল, রাতের গভীরে নামাজ। এই রাতের গভীরে যদি নামাজ আদায় করেন তো জান্নাতি। রাতের আধারে নামাজ অভ্যাস করলে কোনো ব্যাপার না, অভ্যস্ত যদি হয়ে যায় এটা কোনো ব্যাপার না। আর যদি নামাজের অভ্যস্ত না হয় ওকে বাইরেও নামাজ পড়ানো যায় না। এজন্য আল্লাহ রাসূল বলেন জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ একটা আমল ওয়া ইতামুল মাসাকিন, মিসকিনকে খানা খাওয়ায় দাও, গরিব অসহায় এতিম এদেরকে একটু খানা খাওয়ায় দাও তো তুমি জান্নাতি। ওয়াল কিসওয়াতু আলাল উরিয়াত, উলঙ্গ ব্যক্তিকে কাপড় পরায় দাও তো তুমি জান্নাতি। উলঙ্গ ব্যক্তিকে কাপড় পরায় দাও তো তুমি জান্নাতি। অসুস্থ ব্যক্তিকে সেবা করো তো তুমি জান্নাতি। এর মানে আবার বুঝেন না নামাজ রোজা সব বাদ দিয়ে আপনি খালি সেবাই করবেন আর চিন্তা করবেন আমি জান্নাতি। সামনে রমজান মাস, কত তো পাগল আছে ইফতারি করাইলে নাকি রোজার সওয়াব পাওয়া যায়। এজন্য আমি আর রোজা রাখুম না, 30 দিন ইফতারি করা দিব। এই বাটপাড়িকে আল্লাহ বোঝে না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, তুমি জমিনে যত বড়ই চালাক হও না কেন, সবচেয়ে বড় চালাক কে? তুমি যে ময়দান দিয়ে ঘোরো না কেন, তোমাকে সামনে ধরার জন্য কে? এজন্য আল্লাহ বলেন, আল্লাহ রাসূল ও নবীকে জানাই দিয়া বলেন ও নবী আপনি উম্মতকে জানাই দেন উম্মত যদি জান্নাতে যাইতে চায় 3টা আমল যেন করে। অসুস্থ যদি কেউকে পায় একটু সেবা শুশ্রূষা করে, উলঙ্গ যদি কেউকে পায় তো কাপড় পরায় দেয়, উলঙ্গ যদি কেউকে পায় তো কাপড় পরায় দেয়, রাতের গভীরে দাঁড়াইয়া যেন বান্দা নামাজ আদায় করে। আল্লাহ রাসূল বলেন ইন্নাল আবদা, তিরমিজি শরীফের 3421 নম্বর হাদিস, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমাতিন মা ইয়াতাবায়ানু ফিহা, মানুষ মাঝে মাঝে এমন কথা বলে কোনো চিন্তা ভাবনা করে না, যা মন চাই তাই বলে। আল্লাহ কি বিপদ দেওয়ার মতো আমার এই পাইল? আল্লাহ নামাজ তো আমিই তো পড়ি, এলাকার ভিতরে তো বিপদটা আমার উপরে কেন? আল্লাহ ব্যবসা তো আমি করি, কাউকে ঠগাই না, কিন্তু আমি ব্যবসায় লস খাই কেন? আল্লাহ তুমি কি দেখো না ওদিক দিয়ে পাট জাগ হইছে, ঘন ঘন বৃষ্টি পড়তেছে, আল্লাহ আসমানকে ফুটে করে দিছো নি, এখন কে বৃষ্টি থামাইতে পারো না? আবার পাট জাগ হওয়ার সময় হয়েছে, কাটার সময় হয়েছে, দেশে পানি নাই, আল্লাহ তুমি কি কি করো? তোমার কি খাইয়ে কোনো কাম নাই? একটু পানি তো আমগো দিলে দিতে পারো। আল্লাহ রাসূল বলেন ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমাতিন, মানুষ এমন এমন কথা বলে জবান দিয়া মা ইয়াতাবায়ানু ফিহা, বান্দা চিন্তা করে না কি বললাম, ইউদলিজু বিহা ফিন্নার, এই কথার কারণে বান্দাকে জাহান্নামের ভিতরে ফালায় দেওয়া হয়। ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু মিন রিদাল্লাহ,
বান্দা মাঝে মাঝে এমন কথা বলে আল্লাহর খুশি, বান্দাও জানে না যে এই কথায় আল্লাহ খুশি হয়েছেন, বান্দাও এ খবর জানে না, কিন্তু বান্দা যে জবান দিয়ে বলে ফেলেছেন আল্লাহ বড় খুশি হয়ে গেছে। আল্লাহ খুশি হওয়ার পর আল্লাহ রাসূল জানাই দিয়ে বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমাতিন মিন রিদাল্লাহ, বান্দা এমন এমন কথা বলে আল্লাহর রাজির জন্য, ফায়ুদলিজু বিহা ফিল জান্নাহ, একটা কথার কারণেই বান্দা জান্নাতে চলে যায়। তিরমিজি শরীফের 2458 নম্বর হাদিসের রওয়ায়াত, আল্লাহ রাসূল বলেন, ইন্না বনি আদম ইযা আসবাহা বনি আদম, যখন বনি আদম সকাল ঘুম থেকে জাগে, তুকাফিরুল আযা কুল্লাহা বিল লিসান, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জবানের কাছে মাপ চায়। পা জবানকে বলে ভাই আমারে কিছু কইস না, হাত জবানকে বলে ভাই আমারে কিছু কইস না, পিঠ জবানকে বলে আমারে কিছু বলিস না, পেট জবানকে বলে আমাকে কিছু বলিও না। ফাইন্নামা নাহনু বিকা, কারণ আমরা তোমাকে অনুসরণ করে, ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা, তুমি যদি ভালো থাকো তা আমরা ভালো থাকি, ওয়াইন আওয়াজতা ফাআওয়াজনা, জবান তুমি যদি বেকা হয়ে যাও তোমার সাথে সাথে আমাদেরও বেকা হয়ে যাওয়া লাগে। হাটের ভিতরে কোন একটা ভুল কথা জবান দিয়ে বের করে ফেলেছেন, উচিত ছিল তো মানুষ জবানের উপরে মারা, কিন্তু কিল সব পিঠে পাইকারি ধরে। কার কারণে খাইলেন? জবানের কারণে। আল্লাহর রাসূল বলেন, বনি আদম ঘুম থেকে ওঠার পর প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ জবানকে বলে ভাই তুমি যদি ভালো থাকো আমরাও ভালো থাকি, তুমি যদি উল্টা পাল্টা করো তো আমরা উল্টা পাল্টা হয়ে যাব। এজন্য আমার জবান আমার জবান আমার জবান, আল্লাহর রাসূল বলেন জবানের কারণে মানুষ জান্নাতি, জবানের কারণে মানুষ জাহান্নামী। আমি আপনি জবান দিয়ে কার বিরুদ্ধে কি বললাম, কাকে লাগায় দিলাম, এই ব্যাপারে একটা হাদিস শোনেন, বুখারী শরীফের 4421 নম্বর হাদিস। আল্লাহর রাসূল ঘরের ভিতর ঢুকছে, ঢোকার পরে দেখে ফাইন্না বাযু আজওয়াজিহি তুখাসিমুনা, কোন এক বিবির ভিতরে ঝগড়া লাগছে। এক বিবির সাথে ঝগড়া লাগে না এমন কেউ আছেননি? আল্লাহর রাসূলের 9 জন বিবি কোন এক বিবির সাথে কথাবার্তা রাখছে। আমরা আপনারা কি করি, নিজের বিবিও না, ছেলের দুই বউ, দুই ছেলের দুই বউ, দুজনের ভিতরে ঝগড়া লাগছে, বাবাই কি করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, বর্তমান জি বউরা কথা শোনে না, কি থুয়ে কি কব, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটাই তো কাম। দেখেন আল্লাহর রাসূল কি করে, ফাইন্না বাযা সামিয়া খুসুমাতি মিন আজওয়াজি, নবী যখন তার বিবিদের ঘরের ভিতর থেকে খুসুমা ঝগড়ার আওয়াজ শুনলেন, দাখালা আলাইহা, নবীজি ঘরের ভিতরে গেলেন। এরপরে যাওয়ার পরে বিবিদেরকে ডাক দিয়ে বলে, এই বিবিরা শোনো, ইন্না মুহাম্মাদান বাশার, আমি মুহাম্মদ তোমাদের মতো একজন মানুষ, ইয়াতিনাল খাসসা, আমার কাছে তোমরা বিচার নিয়ে আসো, ইয়াতিনাল খাসসা, তোমরা আমার কাছে বিচার নিয়ে আসো, আমি বিচার করে দিব, তবে সাবধান শোনো, ফাইন্না বাযুকুম আবলাগু মিন বাযিন, তবে তোমাদের ভিতর থেকে এমন এমন মানুষ আছো যারা বাকপটু খুব ভালো বোঝো, কথায় খুব ভারী স্মার্ট, উকিলিয়াতের ব্যবসা যারা করেন, দালালির ব্যবসা যারা করেন, দালাল ব্যবসা নাই, দালালি ব্যবসা যারা করেন, ভালো করে শোনেন, আল্লাহর নবী বলেন ফাইন্না বাযুকুম আবলাগু মিন বাযিন, তোমাদের ভিতর থেকে কেউ মনে হয় কথা বলে একজনকে আরেকজনকে ঠগায় দাও। কেমনে ঠগায় একটু বোঝেন, পাটের আইল দিয়া 3 জন রওনা হয়েছে, সামনের জন 1000 টাকার একটা নোট পাইছে, সবার পিছনে যে আছে ওই লোকটা কয় টাকাটা আমার। উচিত ছিল কি, 3 জন রওনা হয়েছে পাটের আইল দিয়া, সবার সামনে যে আছে 1000 টাকার একটা নোট পাইছে, পিছনে আছে যে সবার শেষে, এ বলে টাকাটা আমার, কয় কেমনে তোমার, যুক্তি প্রমাণ দিয়ে বুঝাই ফেলাইছে টাকাটা তার। এমন কিছু যুক্তিবাদী আসেনি, এমন কিছু বাকপটুয়ালা মানুষ আসেনি, বিচারে ওদেরকে বাড়া করে বাড়া।
কোন সমাজের ভিতরে কোনো গ্যাঞ্জাম হইলে ওদেরকে ভাড়া করে। তুমি কথা খুব ভালো জানো, তুমি কায়দা খুব ভালো বোঝো, কথার মারপ্যাচ ভালো বোঝো, তুমি আমার পক্ষে কথা বলবা, এত দেয়া হবে। আল্লাহ রাসূল বলেন, শোনো, যারা এই ব্যবসা করো, মান আতা হাক্কাহু বিমুসলিমিন, বাকপটুতা করে যদি কোনো মুসলমানের হক তুমি অপরকে দিয়ে দাও, ফাতুফিকা আলা হুজুহিহিম ইন্নার মিসলাহা, ওই পরিমাণ জাহান্নামের আগুন তোমার কপালে লেখা হয়ে যাবে। এবার আপনি বলেন, আপনি এই বাটপাড়ি ব্যবসা করবেন কি করবেন না? উকুলিয়াতির ব্যবসা করেন, আমি নিষেধ করি না, তবে বৈধভাবে করেন। আন্দাজি কোন দলিল পড়ছা কিছুই নাই, হঠাৎ সাইনবোর্ড একটা বসায় দাবি করে বইছে, করাই সূত্রে এই জমির মালিক অমক। উনি আদালতে খুঁজতে খুঁজতে এমন এক মোটা উকিলটা ধরছে, উকিল দলিল পড়ছা মানে কথার কাইফিয়তে বুঝাই দিছে উনি মালিক উনি, অথচ অরিজিনাল মালিক যে ছিল তার কোনো পাত্তাই নাই। এজন্য আল্লাহ রাসূল বলেন, যারা এই ব্যবসা করো, এই ব্যবসা করো, তোমার কথার কারণে একের হক আরেকজনকে দিয়ে দেওয়া হয়, তো তুমি এই কথার কারণে যে পরিমাণ দিবা, এই পরিমাণ জাহান্নাম তোমার গলায় ঝুলে দেওয়া হবে। জাহান্নামে জ্বালা যাওয়ার কাইফিয়তটা কেমন হবে আল্লাহ রাসূল তাও বলেন, আরসুহু মিন আসফাল ওয়াকুদুহা মিনাল উলা, শরীরের নিচের অংশ হবে উপরের দিকে, আর উপরের অংশ হবে নিচের দিকে, অর্থাৎ পাকে উপরের দিকে করে মাথাকে নিচের দিকে করে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, ধর ধর এই নাফরমানকে ধর, একে জাহান্নামের ভিতরে নিক্ষেপ কর। এবার আসেন, যারা গীবাত করতে অভ্যস্ত, গীবাত করতে যারা ভালোবাসেন, হাদিসটা ভালো করে শুনবেন। তিরমিজি শরীফের 2026 নম্বর রিওয়ায়াত, আর এক রিওয়ায়াত এসেছে বুখারী শরীফের মধ্যে হাদিসটা এসেছে, আবু দাউদের মধ্যে এসেছে, তিরমিজির মধ্যে এসেছে, তিনটা কিতাবের ভিতরে হাদিসটা আসছে। আল্লাহ রাসূল বলেন, আবু দাউদের হাদিস নাম্বার মিলাই দেখেন, আবু দাউদের হাদিস নাম্বার 4221, বুখারীর হাদিস নাম্বার 3445। আল্লাহর নবী বলেন, ইয়া মাশারা মান আমানা বিলিসানি ওয়া লাম ইয়াদখুলুল ঈমান ফি কলবি, হে সমাজবাসী, মান আমানা বিলিসানি, যারা ঈমান আনছো জবান দিয়া, ওয়া লাম ইয়াদখুলুল ঈমান ফি কলবি, এখনো পর্যন্ত ঈমান কলবে ঢোকে নাই, জবানে জবানে স্বীকার করো হুজুর আমরা আছি, জবানে জবানে স্বীকার করো। হ্যাঁ, নামাজ দরকার এখনো পড়েন না, হ্যাঁ ভালো হওয়া দরকার এখনো হন না, জবানে জবানে যারা স্বীকার করছো আমরা ঈমানদার, ওয়ালাম ইয়াদখুলুল ঈমান ফি কলবি, এখনো পর্যন্ত কলবের মধ্যে ঈমান ঢোকে নাই, তোমরা শোনো, লা তাগতাবুল মুসলিমিন, মুসলমানের দোষ গোপন চর্চা করিও না, মুসলমানের নিন্দা করিও না, মুসলমানের দোষ চর্চা করিও না। কারণ কি জানেননি? আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি মুসলমানের দোষ চর্চা করবে, ইউখজিল্লাহু ফি বাইতি, ইউখজিল্লাহু ফি বাইতি, আল্লাহ তাকে ঘরের মধ্যে অপমান করবে। আল্লাহ রাসূলের কথা, আমার কথা না। আল্লাহ যে ব্যক্তি অপরের দোষ চর্চা করবে, আল্লাহ তাকে ঘরের ভিতরে লাঞ্ছনা দিবে। ঘরের ভিতরে বুড়ে বয়সে পোলার হাতের মারি খাবা, বোর হাতের খেউটানির বাড়ি খাবা, বোর হাতের খেউটানির বাড়ি খাবা শেষ বয়সে, বেটার বোর হাতের খেদমত খাপড়া ডলে দিবে, মুহি চাল ভাজা খাবার চাইলে। কি জন্য কন্ত? অপরাধ কি? অপরাধ ওই যে সালামটা ফিরে চারজন গোল হয়ে বসে, হ্যাঁ আমাকে আসলে 2 দিন আসলো আর আসলো না, হ্যাঁ শয়তান তো সব সময় তাই, হাইব্রিড মুসল্লি, উনি হাইব্রিড মুসল্লি শুরু হয়ে গেছে মসজিদের বারান্দায় বসে। আল্লাহ আমাদের এর থেকে হেফাজত করে, বলেন আমিন। আল্লাহ রাসূল বলেন, আমার কথা না, প্রতিটা কথায় দলিল আছে। আল্লাহর নবী বলেন, লা তাগতাবুল মুসলিমিন, মুসলমানের দোষ চর্চা করিও না। যে ব্যক্তি মুসলমানের দোষ চর্চা করবা, ইউখজিল্লাহু ফি বাইতি, আল্লাহ তোমাকে ঘরের ভিতরে অপমান করবে। অমান আকালা উকলাতান
অমান আকালা উকলাতান, যে ব্যক্তি এক মুষ্টি পরিমাণ গীবাত খাবে। গীবাত তো খাওয়া যায় না, অল্প একটু শুরু করছে। আল্লাহ রাসূল বলেন আতআমাল্লাহু মিন নারি জাহান্নামা মিসলাহা, ওই পরিমাণ জাহান্নামের আগুন তাকে খাওয়ানো হবে।